এবার রুল 4 বলছে যে সেন্টেন্সে অপারেটর না থাকলে, যদি অপারেটর না থাকে, এই 24টার ভিতরে কোনোটা না থাকে, তাহলে ডু, ডাজ বা ডিড হবে, অর্থাৎ টেন্স অনুযায়ী। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডু বা ডাজ, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ডিড। 5 নম্বর নিয়মে বলছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনগুলো নেগেটিভ হয়ে থাকে। নেগেটিভ ফর্মটি সবসময় সংক্ষিপ্ত আকারে লিখতে হয়, অর্থাৎ যেটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট তার ট্যাগ সবসময় নেগেটিভ করতে হয়, এবং নেগেটিভ করার সময় এটা কিন্তু পূর্ণভাবে করা যাবে না, যে ডু নট ইউ অথবা ক্যান নট আই, এরকম কিন্তু না, কান্ট আই, ডন্ট ইউ, অর্থাৎ নেগেটিভ ফর্মটার কন্ট্রাক্টেড ফর্ম, সংক্ষিপ্ত রূপ হবে। যেমন এখন আমরা শিখব যে কিছু অপারেটরের নেগেটিভ ফর্মের কন্ট্রাক্টেড বা সংক্ষিপ্ত শর্ট ফর্ম কোনগুলো। যেমন অ্যাম নটের সংক্ষিপ্ত রূপ হলো আরেন্ট বা এইন্ট। আরেন্ট অথবা এইন্ট বসানো যেতে পারে অ্যাম নটের জায়গায়। ইজ নটের জন্য বসাতে হবে ইজন্ট, আর নটের জন্য বসাতে হবে আরেন্ট, অজ নটের ক্ষেত্রে বসাতে হবে অজেন্ট, অর্থাৎ এগুলোই কিন্তু ট্যাগে ইউজ করতে হবে, ট্যাগ কোশ্চেনে এগুলো ইউজ করতে হবে, এই রূপ কিন্তু ইউজ করা যাবে না। যেমন ওয়ার নটের সংক্ষিপ্ত রূপ ওয়ার্নড, হ্যাভ নট হ্যাভেন্ট, হ্যাজ নট হ্যাজেন্ট, হ্যাড নট হার্ডেন্ট। শ্যাল নট হবে শ্যান্ট। এটা একটু ট্রিকি, কারণ শ্যাল নট ছিল, এখানে শ্যালের কিন্তু ডাবল এল আর নাই, কি হবে, শ্যালের শুধুমাত্র এস এইচ এ আসবে, আর এন অ্যাপোস্ট্রফি টি, মানে হলো নট, তাহলে শান্ট, এটাকে আমরা বলি হচ্ছে শান্ট। উইল নট হবে ওন্ট, উইল নট বসাতে হবে ওন্ট। এই দুইটা কিন্তু একটু ট্রিকি, কারণ এর চেহারার সাথে এর চেহারার মিল নাই। শ্যাল ছিল, হয়ে গেল শান্ট। উইল ছিল, এখানে কিন্তু ডাবল এল নাই, হলো কি ওন্ট। ক্যান নট, এখানে হবে কান্ট। ক্যান নটে ছিল দুইটা এন, ক্যান আবার নট, কিন্তু এখানে সংক্ষিপ্ত নেগেটিভ রূপ কান্ট। কুড নট হবে কুডন্ট, শুড নট হবে শুডন্ট, মাস্ট নট, মাইট নট, ডু নট ডোন্ট, ডাজ নট ডাজেন্ট, ডিড নট ডিডন্ট। এইভাবে সংক্ষিপ্ত রূপ বসাতে হবে, শুধুমাত্র কন্ট্রাক্টেড রূপ। এগুলোই হলো ট্যাগ কোশ্চেনে ব্যবহৃত হবে, এই চেহারাগুলো ব্যবহৃত হবে, এগুলো বসানো যাবে না। এখন এখানে কিছু উদাহরণ রয়েছে, অর্থাৎ এগুলো যে আমরা শিখলাম এগুলো ব্যবহার করে কিছু এক্সাম্পল দেওয়া আছে। এই নাম্বারে বলছে রফিক ওয়াজ স্টাডিং ইংলিশ, রফিক ইংরেজি বিষয় পড়ছে, তাহলে এখানে ট্যাগ কী হবে, ওয়াজেন্ট হি। রেজা হ্যাড গট এ জব, রেজা একটা চাকরি পেল, তাহলে এটা হবে হ্যাডেন্ট হি। দে বোথ কুড রিড, এই যে কুড আছে, তাহলে কুডন্ট দে আর ব্রাদার্স, আর নটের নেগেটিভ রূপ কি, আরেন্ট দে। স্টুডেন্টস মাস্ট ওয়ার্ক, এটা হবে মাস্ট নট দে। এবার 6 নাম্বার নিয়মে বলছে যে নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনগুলো অ্যাফার্মেটিভ হয়ে থাকে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ হয় নেগেটিভ, আর নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ হয় অ্যাফার্মেটিভ। যেমন এই নাম্বারে বলছে রফিক হ্যাড নট গট এ জব, এই যে হ্যাড নট আছে, তাহলে ট্যাগ হবে হ্যাড হি। রেজা ওয়াজ নট স্টাডিং ইংলিশ, এটা হবে ওয়াজ হি। ম্যান কান্ট ফ্লাই, এটা হবে ক্যান হি। রফিক ইজ নট স্টাডিং, এটা হবে ইজ হি। স্টুডেন্টস মাস্ট নট ওয়ার্ক, এটা হবে মাস্ট দে। অর্থাৎ এই যে স্টেটমেন্টগুলো, এই সেন্টেন্সগুলো, এগুলো আছে অ্যাফার্মেটিভে, হ্যাঁ বাচকে, তাই এগুলো হলো নেগেটিভে। এবার এখানে বলছে নিচের উদাহরণটিতে ব্রিটিশ এবং আমেরিকান স্টাইলে ব্যবহারগত পার্থক্য লক্ষ্য করো। ব্রিটিশ এবং আমেরিকান স্টাইল, যেমন হি হ্যাড এ রেড ডগ, এটা হবে হ্যাডেন্ট হি, অর্থাৎ এখানকার যে অপারেটর আছে এটা কিন্তু এখানে মূল ভার্ব, আবার সেই মূল ভার্বই অপারেটর হিসেবে ব্যবহার করে এখানে নট বসানো হয়েছে। কিন্তু আমেরিকান ইংলিশটা এইটা হচ্ছে একদম একটু কোড, যেটা সেখান থেকে নিতে হবে। যেমন হি হ্যাড এ রেড ডগ, তার একটি লাল কুকুর ছিল, তাহলে এখানে হ্যাডটা কি, এটা হলো হ্যাবের পাস্ট ফর্ম, হ্যাভ হ্যাড, অর্থাৎ এটা আছে V2-তে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট পিআই। পাস্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব কোনটা, অপারেটর কোনটা, একটাই অপারেটর, সেটা হলো ডিড। তো আমেরিকান স্টাইলে ওই অপারেটরটা ওই কোড থেকে বের করে নিয়ে আসতে হবে, এই জন্য হলো কি ডিড। আর যেহেতু এই স্টেটমেন্টটা বা সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভে, তাহলে ট্যাগটা তো নেগেটিভে করতে হবে, এই জন্য হলো ডিডেন্ট হি। তাহলে ডিডেন্ট হি এটা হলো আমেরিকান স্টাইল, আর ব্রিটিশ স্টাইল হচ্ছে ঠিক সামনে যে অপারেটরটা আছে ওই অপারেটরটা দিয়েই করতে হবে। এবার 7 নম্বরের নিয়মে বলছে যে কিছু নেগেটিভ শব্দ, অর্থাৎ কিছু নেগেটিভ নাবাচক শব্দ আছে, যেগুলো থাকলে ফুল সেন্টেন্সটাই নাবাচক হয়ে যায় এবং ট্যাগটা অ্যাফার্মেটিভ করতে হয়। যেমন নেভার, হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডাম, ফিউ, শুধু ফিউ, আবার শুধু লিটল, ইটসেট্রা, এগুলো যদি থাকে তাহলে ট্যাগে অ্যাফার্মেটিভ কোশ্চেন হবে, কারণ এগুলোই তো নাবাচক। যেমন ইট হ্যাজ হার্ডলি রেইনড, অর্থাৎ বৃষ্টি হলো না বললেই চলে, এরকম। তাহলে হ্যাজ ইট। হি হার্ডলি বিলিভস মি, ডাজ হি। হি সেলডম কামস হেয়ার, ডাজ হি। ফিউ অফ দ্য বয়েজ ওয়ার প্রেজেন্ট দেয়ার, তাহলে ফিউ অফ দ্য বয়েজ ওয়ার প্রেজেন্ট দেয়ার, এই যে অপারেটর কিন্তু ওয়ার,
আর এই যে এখানে ফিউ অফ দ্য বয়েস, বয়েসের জন্য দে, আর নেগেটিভ তো হবে না কারণ শুধু ফিউ আছে, শুধু ফিউ তো না বোধক, মানে কেউ না এরকম অর্থ প্রকাশ করে। এই নাম্বারে বলছে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পট, অর্থাৎ পাতিলে একদম অল্প পরিমাণ, মানে পানি নেই বললেই চলে। তাহলে ইজ দেয়ার, পানি আছে কি?